নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মাটি প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের লাস্ট সেট অর্থাৎ 15 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 1075 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 15 এর একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। প্রথমে দিয়েছে, ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন অপশান গতে জি.এম. ট্রেভেলিয়ান। 2 নম্বরকে 2 বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি অপশান গয়ে মাসিক পত্রিকা। 1.3 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশান ক্ষয় কেশবচন্দ্র সেন। 1.4 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম অপশান কয় স্কটিশ চার্চ কলেজ। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশান গয় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.6 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশান গয় ডেইট্রিক ব্রান্ডিস। 1.7 বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন অপশান ঘয়ে বিষ্ণুচরণ বিশ্বাস। 1.8 মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত অপশান ক্ষয়ে সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল। 1.9 শাহজাহানের মৃত্যু চিত্রটি অঙ্কন করেন অপশান কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.10 এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক অপশান গয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.11 বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন অপশান গয়ে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 ইউ রায় অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন অপশান ঘয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.13 গণবাণী পত্রিকা মুখপত্র ছিল অপশান ঘয়ে বাংলার শ্রমিক কৃষক দলের। 1.10 বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল অপশান ক্ষয়ে খাজনা হ্রাসের দাবিতে। 1.15 তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের অপশান ঘয়ে নালকোন্ডা জেলায়। 1.16 রশিদ আলী দিবস পালিত হয়েছিল অপশান ঘয়ে আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে। 1.17 ভাইকম সত্যাগ্রহ শুরু করেন অপশান গয়ে শ্রীনারায়ণ গুরু। 1.18 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন অপশান গয়ে সরোজিনী নাইডু। 1.19 দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অপশান গয়ে বল্লভভাই প্যাটেল। 1.20 রাজ্য পুনর্গঠন আইন পাস হয় অপশান ঘয়ে 1956 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 দ্য সি অ্যারাউন্ড ইউএস বইটির লেখককে রাচেল কার্সন। 2.1 টাউন ক্লাব কে তৈরি করেন সারদা রঞ্জন রায়। 2.1 প্রথম মহিলা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা? কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। 2.1 ভারতের বিপ্লববাদী জননী কাকে বলা হয়? ভিকাজি রুস্তম কামাকে। এরপরে বিভাগ 2.2 এর দাগে 2.2.1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নীল বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে ব্যাখ্যা দেয় ঠিক। 2.2 এর দাগে সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহে নেতাদের সমালোচনা করেছিল ভুল। তারপরে 2.3 মাতঙ্গিনী হাজরা বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটাও ভুল। 2.4 অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক, এটাও ভুল। সঠিক উত্তরটি হল সুনীল গঙ্গোপাধ্যায়। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। জঙ্গলমহল, চুয়াড় বিদ্রোহ, ন্যাশনাল পেপার, নবগোপাল মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,
বিজ্ঞান রহস্য, লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেন। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি, রামমোহন রায় ব্রাহ্মসভা স্থাপন করেছিলেন। ব্যাখ্যা, দুইটাই ঠিক, একেশ্বরবাদ প্রচার করার জন্য। 2.5 এর বিবৃতি, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ব্যাখ্যা, 3টাই ঠিক, মধ্যবিত্ত শ্রেণী নীল চাষ থেকে মুনাফা অর্জন করতে পারছিল না। 3 নম্বর বিবৃতি, সভা সমিতির যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল। ব্যাখ্যা, 3টাই ঠিক, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার জন্ম হয়। 4 নম্বর বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা, 3টাই ঠিক, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিভাগ গয়ে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.2 টোটাল হিস্ট্রি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো।